রপ্তানিমুখী বেসরকারি পাটকল এজাজুল মিলটি রক্ষার জন্য চেষ্টা করেছি। ঐতিহ্যবাহী পাটকলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সম্পৃক্ত 6 থেকে 7,000 মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখতে, কিন্তু অবৈধ দখলদার, ক্ষমতার দাপট, দাম্ভিকতা, অনিয়ম, দুর্নীতিতে এই সবকিছু ধ্বংস হয়ে গেছে। কোটি কোটি টাকা বিনিয়োগ করে আজ আমি নিঃস্ব হতে চলেছি। জীবন নাশের একাধিক চেষ্টার পরও মহান আল্লাহর অপার করুণায় এখনো বেঁচে আছি। নতুন করে শ্রমজীবী হাজার হাজার মানুষের সঙ্গে বেঁচে থাকার স্বপ্ন দেখছি। আর এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কলম সৈনিক ভাইরা, আমি এজাজুল মিলস লিমিটেড, মিরেরডাঙ্গা, দৌলতপুর, খুলনার চেয়ারম্যান ও প্রধান নির্বাহী। মিলটি খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন 81 একর জমির উপর অবস্থিত। মিলটির যন্ত্রপাতির মূল্য আনুমানিক 60 কোটি টাকা, অন্যান্য অবকাঠামোর মূল্য 25 কোটি টাকার অধিক। বিভিন্ন সংকটের কারণে 2014 সালের জুলাই মাসে মিলটির উৎপাদন অব্যাহত রাখা সম্ভব না হয় কারখানাটি বন্ধ হয়ে যায়। ইতিপূর্বে মিলটি দেশের অন্যতম লাভজনক প্রতিষ্ঠান হিসেবে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করিয়া সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করেছে। মিলটি বন্ধ থাকায় আমি সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুপস্থিতির কারণে এই এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাজ্জাদুর রহমান লিঙ্কন, 40 বছর, পিতা মোহাম্মদ আব্দুর রব শেখ, জাবদুপুর থানা, খানজান আলী, মিরেরডাঙ্গা, ফুলবাড়ি গেট, জেলা খুলনা, তার দলবল সহ 2015 সালের জানুয়ারি মাসে মিলটি দখল করে নেন। সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও তার ভাই শাহাবুদ্দিনের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বিদেশে পণ্য রপ্তানি বাধাগ্রস্ত সহ মিলটি বন্ধ করে দিতে বাধ্য করে। এতে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে, এমনকি শেষ সময়ে রপ্তানির জন্য প্রস্তুত করা পাট পণ্য রপ্তানিতে বাধা দেয়। এতে ওই সময় প্রায় অর্ধ কোটি টাকা লোকসান করতে হয়। দখলদাররা আমার মিলের মূল্যবান মেশিনারিজ, ইলেকট্রিক সরঞ্জাম, মেইন ওয়ার্কশপের যন্ত্রপাতি, স্টোর রুমের মালামাল লুট করেই ক্ষান্ত হননি। তারা স্কুল ঘরের টিন, বাউন্ডারি ওয়ালের ইট খুলে দিয়েছে, আভ্যন্তরীণ রাস্তা নষ্ট করে ফেলেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, সাজ্জাদুর রহমান লিঙ্কন, খানজান আলী ও দিঘলিয়া এলাকার মূর্তিমান আতঙ্ক। এমন কোন অপকর্ম নেই তার সঙ্গে লিঙ্কন জড়িত নয়। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকলেও তিনি সকল আইনের ধরাছোঁয়ার বাহিরে। এই লিঙ্কন মিলে 50 একর খালি জায়গায় বিপুল পরিমাণে রাসায়নিক সার মজুত করিয়া সারের ব্যবসা করে আসছে। আমার মিলের ফাঁকা জায়গা দখল করে সে অবৈধভাবে 2015 সাল থেকে প্রতি মাসে ভাড়া ও সারের ব্যবসা করে 30 লক্ষ টাকা উপার্জন করেছে এবং এ পর্যন্ত করে আসছে। এভাবে মিলের জায়গা দখল ও অবৈধ ব্যবসার ব্যাপারে গত 20/8/2018 তারিখে একটি বেসরকারি টেলিভিশন সংবাদ প্রকাশিত হয়। একাধিক জাতীয় দৈনিকে এই ঘটনার সংবাদ প্রকাশ্য হয়। বিপুল পরিমাণ রাসায়নিক সার মজুদের ফলে মিল ও আশেপাশের এলাকায় পরিবেশ প্রতিনিয়ত দূষিত হয়ে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। মিল এলাকায় বসবাসরত মিলের প্রায় 300 শ্রমিক কর্মচারী, তাদের পরিবার পরিজন ও শিশু সন্তান রাসায়নিক সারের মজুদের দূষণের শিকার হয়ে বিভিন্ন সময় অসুস্থ হয়ে পড়ছে। সম্মানিত সাংবাদিক বৃন্দ, সাজ্জাদুর রহমান লিঙ্কনের অবৈধ দখল হইতে মিলটি পুনরুদ্ধার ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। মজুদকৃত রাসায়নিক সার অপসারণের ব্যাপারে আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা সচিব গত 12/3/2019 তারিখে জেলা প্রশাসক খুলনা, 23/5/2019 তারিখে পুলিশ কমিশনার খুলনা এবং 1/6/2019 তারিখে জেলা প্রশাসক খুলনার নিকট লিখিতভাবে আবেদন করেছিলাম। কিন্তু লিঙ্কন তার সন্ত্রাসী বাহিনী এতই শক্তিশালী যে আমার আবেদনে প্রশাসন কোনো পদক্ষেপ নিতে পারে নাই। ওই মিলের সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি সোনালী ব্যাংক লিমিটেড বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা, টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, ঢাকার কাছে বন্ধক রয়েছে। শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থান, বৈদেশিক মুদ্রা অর্জন তথা দেশের অর্থনৈতিক উন্নয়ন, পাট শিল্পকে রক্ষার স্বার্থে মিলটি চালু করা জরুরি, যা আপনাদের সহযোগিতা ও সমর্থন ছাড়া সম্ভব নয়। কলম সৈনিক বন্ধুগণ, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার একজন ব্যবসায়ী। ফলে বিগত সময়ে ক্ষমতাসীনদের আক্রোশের শিকার হয়েছি।
কোটি কোটি টাকা বিনিয়োগ করে সর্বশান্ত হতে চলেছি। আমি রংপুর সিটি কর্পোরেশনের 2012 ও 2017 সালে দুবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এটাই আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছেন। আমি ন্যায় বিচার বঞ্চিত ও জুলুমের শিকার আমার মিলের হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে মিলটি সরেজমিনে তদন্ত, দোষী ব্যক্তিদের শাস্তিমূলক দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে আমি যাতে মিলটি পুনরায় নতুনভাবে চালু করে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ও দেশের অর্থনীতির অগ্রগতিতে ভূমিকা রাখতে পারি, তার যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। দীর্ঘক্ষণ আমার বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলেই ভালো থাকুন। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোক।